হ্যালো বন্ধুরা, আমি আবার আমার দাস কিচেনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ঘরোয়া পদ্ধতিতে খুব সহজে কিভাবে ঘি তৈরি করা যায় সেটাই আমি দেখাবো। তো প্রথমে আমি এই যে দুধটা গরম করার পরে ঠান্ডা হয়ে গেছে, তারপরে এই শটটাকে আমি তুলে নিচ্ছি। দুধের শট থেকেই কিন্তু ঘিটা তৈরি হয়ে থাকে এবং আপনারা নিজেরাই বাড়িতে এই ঘি বানিয়ে নিতে পারবেন। তো এইভাবেই বন্ধুরা 2 সপ্তাহের স্বর আমি প্রত্যেক দিন একটু একটু করে তুলে এতটা করে জমিয়ে রেখেছি। এক বাটি হয়ে গেছে। এটা ফ্রিজের মধ্যে ফ্রিজ করে নর্মাল টেম্পারেচারেই রেখে দিতে হবে। 2 সপ্তাহের বেশি এটা রাখা যাবে না, বেশি দিন রাখলে আবার এর মধ্যে পোকা হয়ে যায়। তো কড়ার মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। তো কড়ার মধ্যে ঢেলে খানিকক্ষণ আমি এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে জমাট না বেঁধে থাকে, একদম ব্যাটারের মতন হয়ে যায় এটা। তো গ্যাসের মধ্যে আমি দুধের শটটা বসিয়ে দিয়েছি। এটা একদমই ঘরোয়া পদ্ধতিতে আপনারা বাড়িতে নিজেরাই ঘি তৈরি করতে পারবেন। এইভাবে প্রত্যেকদিন আপনারা যদি খাটাল থেকে দুধ কেনেন তাহলে খুবই ভালো, খুব মোটা শটটা উঠবে। আর যদি গরুর দুধটা যদি না পান তাহলে শটটা সেরকম ওঠে না। গরুর দুধেই কিন্তু এই ঘিটা খুব ভালো তৈরি হয়। যারা গরুর দুধ কেনেন, গ্রাম থেকে হোক খাটাল থেকে হোক যেখান থেকেই হোক, গরুর দুধ থেকেই কিন্তু শটটা তুলে ঘিটা খুব সুন্দর বানানো যায়। আমাদের যেহেতু বাড়িতে গরু আছে, তো আমরা নিজেরাই ঘিটা তৈরি করি, আবার বিক্রিও করি ঘি বানিয়ে। কীভাবে ঘিটা তৈরি করি সেটাই আজকে আমি দেখাচ্ছি। এখন গ্যাসটা হাই ফ্লেমে রেখেছি, ছোটো গ্যাসে বসিয়ে হাই ফ্লেমে রেখে দিচ্ছি। শটটা মনে করো তো নাড়াতে হবে, না নাড়ালে কিন্তু বসে যাবে। বসটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিলাম। তো এই শটটা থেকে যে ঘিটা বেরোবে সেই ঘিটা কিন্তু 1 মাস বয়স থেকে 100 বছর বয়স পর্যন্ত মানুষের খুবই উপকারী, সকলেই খেতে পারবেন। এবং এটা খেলে, এই ঘিটা খেলে কিন্তু কোনো অম্বল হবে না। এই ঘিটা খুবই উপকারী, ওষুধ হিসেবেও ব্যবহার করতে পারেন। যাদের হাঁটুতে ব্যথা থাকে তারা এই ঘি দিয়ে যদি সপ্তাহে 2 দিন করেও মালিশ করেন তাহলে তাদের হাঁটুর ব্যথাটাও কিছুটা হলেও রিলিফ পাওয়া যায়। যেহেতু এটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি, কোনো রকম কেমিক্যাল কিছু মেশানো নেই, তো খুবই উপকারী এবং সুগন্ধি। যদি আপনারা বাড়িতে ঘি বানান তাহলে অবশ্যই দেখবেন, একবার ট্রাই করে দেখবেন যে কীভাবে ঘিটা তৈরি হচ্ছে এবং কত সুন্দর খেতে। দোকানের ঘিয়ের থেকেও অনেক অনেক গুণ ভালো, অনেক টেস্টি। এটা অনবরত নাড়তে হবে এবং জাল দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি এখন রেখেছি। খুব বেশি দিন রাখলে একটু অনেক দিন হয়ে গেলে একটু পোকা মতন ধরে যায়, তাই আমি বেশি দিন রাখি না। 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে আমাদের অনেকটা, যেহেতু দুধের শটটা অনেকটা বেরোয়, তাই আমাদের অনেকটাই শট থেকে আমরা তাড়াতাড়ি করে ঘিটা তৈরি করে নিই, বেশি দিন রাখি না। শটটা যতদিন রাখবেন ততদিনই পোকা ধরতে পারে, আবার যখন ফোটাবেন তখন একটা দুর্গন্ধ বেরোতে পারে। এবারে একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি।
সরটা কিন্তু অনবরত নাড়তেই হবে, একদমই ছেড়ে দিলে হবে না, ছেড়ে দিলেই বসে যাবে নিচে, পুড়ে যাবে তখন আবার। একদমই লো ফ্লেমে গ্যাসটার আঁচটা রেখেছি। এবার আস্তে আস্তে ঘন হতে লাগলো, অনবরত নাড়তে হবে, তাহলে কিন্তু তলায় বসে যাচ্ছে। মশলা কষালে যেমন তেল ছেড়ে আসে, ঠিক সেই রকমই হবে ব্যাপারটা। তেল মতন ছেড়ে ঘিটা বেরিয়ে আসবে। একটু টাইম লাগে, কিন্তু ধৈর্য ধরে করতে হবে। ভালো জিনিস খেতে গেলে তো একটু খাটতেই হয়। বাড়িতে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন ঘিটা কীভাবে বানাচ্ছি, আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। অবশ্যই সেটা গরুর দুধ দিয়ে, যেহেতু আমি এর মধ্যে কোনো কেমিক্যালও মেশাইনি, জলও মেশাইনি, কিছুই মেশাইনি। ঘিটা কীভাবে বেরোচ্ছে আপনারা শুধু দেখবেন। শুধুমাত্র দুধের সর দিয়ে ঘি তৈরি। আমরা তো মার্কেট থেকে কত দাম দিয়ে কিনে খাই, কিন্তু সেটা আসলে ভেজাল কিনা সেটাও জানি না। কিন্তু এইভাবে যদি বাড়িতে আপনারা ঘিটা তৈরি করেন, তাহলে নিজেরাই তৈরি করে খেতে পারবেন। এবার একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মাঝে মাঝে লো ফ্লেমে, মাঝে মাঝে হাই ফ্লেম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঘিটা বেরোবে ভালো। যত ফুটবে জিনিসটা ততটাই ঘিটা বেরিয়ে আসবে। এটা হচ্ছে ঘি, একদম তেলের মতন। ঘিটা আমরা ছেঁকে নিয়ে একটা শিশির মধ্যে রেখে দিই, তো সেটা আবার জমে গিয়ে দানা দানা হয়ে যায়। শীতকালে বেশি করে দানাটা হয়, গরমকালে আবার তেল তেলেই থাকে। খুবই টেস্টি, খুবই সুগন্ধি ঘিটা। একটু সাবধানে করবেন, গায়ে ছিটকে না যায়। দুধের সরটা ফুটতে ফুটতে পুড়ে যাবে, তখন ঘিটা পুরোটা বেরিয়ে আসবে, লাল হয়ে এসছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে পোড়া পোড়া গন্ধ বেরোবে কিনা। তো বলছি, পোড়া পোড়া গন্ধ একদমই বেরোবে না,
একদম অরিজিনাল ঘিয়ের যে টেস্ট, আপনি সেই টেস্টটাই পাবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা বাটি আর একটা ছাঁকনি নিয়েছি। ছেঁকে নেব, এটা বেরিয়ে যাবে। এই যে বন্ধুরা, এক বাটি সর থেকে আমার যে টিফিন বাটির হাফ বাটি হয়েছে ঘি। এটা আমি ঠান্ডা অবস্থায় ধরবো বাটিটা, গরম অবস্থায় এখন বাটিটা খুব গরম হয়ে গেছে। ঠান্ডা যখন হয়ে যাবে ওপর আমি ঘিটা অন্য বাটিতে ঢেলে নেব। আর তলারটা একটু এই যে সরটা পুড়ে গেছে, সেই পোড়ার গুঁড়োগুলো রয়েছে সেটা একদম তলায় জমে থাকবে, ওপর ঢেলে নেবো অন্য বাটি। এই বাটিটা থেকে আমি এই ছোটো বাটিটাই ঢেলে নিলাম এক বাটি ঘি। প্রায় 250 গ্রাম মতন এই ঘিটা হয়েছে, দেখিয়ে দিচ্ছি, একদম তেলের মতন, একদম খাঁটি ঘি, শুদ্ধ, কোনো কেমিক্যাল ভেজাল কিছু নেই। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। যদি রেসিপিটা ভালো হয়ে থাকে একটা লাইক একটা কমেন্ট করে বলবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন বন্ধুরা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।